নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখানে প্রথম কার্ড এসেছে নাইট অফ শর্টস। দেখুন পরেরটাও শর্টসেরই কার্ড, 9 অফ শর্টস। আর পরের কার্ডটাও 3 অফ শর্টস। এটাকে আমি এস অফ শর্টসকে আমি 3 অফ শর্টস বলছি, আবার 3 অফ শর্টস ঠিক চলে এসেছে। এতগুলো শর্টসের কার্ড, কি ঘুরছে কে জানে। 2 অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেলসের কার্ড, ওয়ানের ওসের কার্ড একটা একটা। ফায়ার এনার্জি, আর্থ এনার্জি, ইয়ার এনার্জি। এইখানে তিনটেই শর্টসের কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কেউ ভয়ঙ্কর চালাক এবং যে কিনা সবসময় মাইন্ড গেম খেলে, এমন কোনো শত্রু রয়েছে। সে হৃদয় দিয়ে কোনো কিছু অনুভব করে না, সবসময় ব্রেন অ্যাপ্লাই করে চলে। এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনি ডিল করছেন। এখানে প্রথম যে কার্ডটা রয়েছে, এখানে প্রথম কার্ডটা এসেছে আপনার জন্য নাইট অফ শর্টস। এই ডেকের যে নাইট, সে ডেক বলছি, এই স্যুটের যে নাইট, এই নাইট তার ঘোড়াকে দ্রুত বেগে সে ছুটিয়ে চলছে। তার হাতে শর্টস, সে অলরেডি অ্যাকশান নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এইখানে দেখুন যেন ঝড়ের বেগে সে যাচ্ছে। এতে তার রিস্ক রয়েছে, সে এক্ষুনি উল্টে পড়েও যেতে পারে, অ্যাকশান নেওয়ার আগেই সে জখমও হয়ে যেতে পারে। এইখানে তার সতর্কতার প্রয়োজন। এমন অ্যাকশানের মুডে সে রয়েছে, কোনো কিছুর দিকেই তার খেয়াল নেই। এর পরের যে কার্ড, 10 অফ শর্টস। এইখানে এই ব্যক্তিটি, তার জীবনে এমন কিছু দুঃখ কষ্ট রয়েছে, এমন কিছু জর্জরিত অবস্থায় সে রয়েছে যেখানে সে ঘুমিয়েও শান্তি পাচ্ছে না। ঘুমের মধ্যেও কিন্তু সে দুঃস্বপ্ন দেখছে, বা ঘুমের মধ্যেও তার আতঙ্ক যেন তার পিছু ছাড়ছে না। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন কোনো শত্রু থাকতে পারে যে কিনা নিজে এখন বর্তমানে আতঙ্কে ভুগছে, ভয়ঙ্কর রকম আতঙ্কে রয়েছে সে। সেই আতঙ্ক থেকে বাঁচার জন্য সে হয়তো এমন কিছু করে বসছে। এখানে দেখুন এর আগের যে কার্ডটা এসেছে নাইট অফ শর্টস, সে এমন কিছু অ্যাকশান নিচ্ছে যার ফলে তার আরও সে ভুলের জর্জরিত হচ্ছে। সে এই অ্যাকশানের ফলেই, ভাবনা চিন্তা না করে অ্যাকশান নেওয়ার ফলেই কিন্তু সে আরও বিপদে পড়ছে। সে অলরেডি কোনো কিছুর থেকে আতঙ্ক তো রয়েছেই। সেই আতঙ্কিত অবস্থায় কিন্তু কারোর ব্রেন ঠিক থাকে না। এখানে সেই ব্যক্তিটি যত চালাকি হোক না কেন, যত বুদ্ধিমানই হোক না কেন, যারা শয়তান হয় তাদের বুদ্ধি চালাকি কোনো কিছুই একসময় আর কাজে লাগে না। হয়তো আগে সে বুদ্ধি লাগিয়ে ট্রিক অবলম্বন করে সে পার পেয়ে যেত, চালাকি করে সে বেঁচে যেত, কিন্তু এবার তার আর চালাকি কাজে লাগছে না। এটাই হচ্ছে আজকে রিডিংয়ের টপিক। এখানে এর পরের যে কার্ডটা এসেছে দেখুন, আপনি সেই শত্রুটির থেকে, সেই চালাক বলবো না, সেই খতরনাক একজন ধুরন্ধর যাকে বলে, কি শব্দ ব্যবহার করব আমি বুঝতে পারছি না। আপনার জন্য প্রথম কার্ডটাই কিন্তু এসেছে এস অফ শর্টস। আপনি সেই শত্রুকে হার মানাতে পারছেন, আপনি জিততে পারছেন। সে আতঙ্কিত হয়তো আপনার জন্যও হতে পারে, আপনার কোনো এমন কিছু আপনি করেছেন যার ফলে সে আতঙ্কিত হতে পারে।
আপনি হয়তো এতদিন তার কাছে হার মেনেছিলেন। শত্রু এখানে যেই হয়ে থাকুক না কেন, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, এখানে আপনার এক্স হাজব্যান্ড হতে পারে, এক্স ওয়াইফ হতে পারে, আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রু হতে পারে, আপনার কলিগ হতে পারে, আপনার আশেপাশের লোকজন হতে পারে, ফ্যামিলির লোকজনও হতে পারে। তারা কিন্তু এবার দেখছে যে আপনি বলতে শর্টস বলতে গিয়ে আমি ওয়ান্স বলে ফেলছি, শর্টস উঁচিয়ে আপনি রেখেছেন। এবার আপনার জিত নিশ্চিত, নো ডাউট আপনি এমন কিছু করছেন তাদের এগেনস্টে। এখন সে তার পাল্টা কিছু করতে গিয়ে সে আরও ভুল করে বসছে। এইখানে আপনার জীবনে স্টেবিলিটি আসছে, আপনার জীবনে ইমোশনালি স্যাটিসফ্যাকশান আসছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য 3 অফ শর্টস। এবার হয়তো আপনি আপনার শত্রুর হৃদয়কে ফালাফালা করতে পারছেন। এতদিন যে শত্রুটি আপনার হৃদয়কে ফালাফালা করেছিল, আপনাকে কষ্ট দিয়েছিল, দুঃখ দিয়েছিল, এবার আপনার এমন কোনো অ্যাকশানে বা কর্মকাণ্ডে হয়তো তার হৃদয় ফালাফালা হচ্ছে। সে বর্তমানে অনুভব করতে পারছে আপনি যা আপনার সঙ্গে সে যা করেছে তার জীবনে সব কিছুই ফিরে ফিরে আসছে। এইখানে আপনি নিজে নাও করতে পারেন, অন্য কারোর দ্বারাও আক্রান্ত হতে পারে, আপনার হিসেবটা অন্য কেউ হয়তো নিয়ে নিয়েছে। এর পরের যে কার্ড এসেছে 2 অফ ওয়ান্স। আপনি আপনার জায়গায় একদম অবিচল, একদম স্থির, অর্থাৎ আপনি সঠিক ছিলেন, এখনও আছেন, ফিউচারেও থাকবেন। আপনি তাকে আপনার জীবন থেকে বাদ দিয়েছেন। হয়তো সেই ব্যক্তিটি কোনোদিন ভাবেনি যে আপনি তাকে বাদ দিতে পারেন, সেই জন্যও সে আতঙ্কিত হতে পারে। আপনার উপর ডিপেন্ডেন্ট ছিল হয়তো এর আগে, আপনি বাদ দেওয়ার ফলে সে তার আর্থিক যোগান দেওয়ার লোক কম পড়ে যেতে পারে। আপনাকে হয়তো সে মানসিকভাবে অত্যাচার করতো, আপনি নিজেকে বাঁচানোর জন্য হয়তো সেই ব্যক্তিটিকে ছেড়ে আপনি চলে যেতে বাধ্য হয়েছেন, বা সেই শত্রুটি আপনার জীবন থেকে চলে গেছে আপনাকে ঠকিয়ে। এখন আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি আর্থিক দিক থেকে স্টেবল হওয়ার চেষ্টা করেছেন। এখানে অনেকেই রয়েছেন যারা কিনা নতুন করে আপনার জীবন শুরু করেছেন। এখানে দেখুন একটি গার্ডেনকে দেখানো হয়েছে, এইখানে একটা গেটের ওপারে একটা পাহাড় যা কিনা স্টেবিলিটির প্রতীক, আর হাতে একটা বিশাল আকারের কয়েন। তো আপনার জীবনে এইরকম আশীর্বাদ কিন্তু ঈশ্বর দিচ্ছেন। এখানে আপনি হতে পারে নতুন বিজনেস শুরু করতে পারেন, নতুন কোনো সম্পর্কে যেতে পারেন, হতে পারে আপনি এমন কোনো সম্পর্কে যাচ্ছেন যেখানে আপনার সোলমেট রয়েছে, যেখানে আপনি মানসিক শান্তি পেতে চলেছেন। আপনি নতুন কোনো সম্পর্কে যাওয়ার ফলেই কিন্তু আপনার সেই ব্যক্তিটি কোনো দিন ভাবেনি, সে গাছেরও খেতে চেয়েছিল, তলারও কুড়োতে চেয়েছিল, আপনার সঙ্গেও সে চায়নি যে আপনি অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে যান, তাকে বাদ দিন জীবন থেকে। সে চেয়েছিল আপনিও যেন তার জন্য অপেক্ষা করে থাকেন সারা জীবন, সে অন্যজনের সঙ্গে দিব্যি থাকবে, কিন্তু সেটা হয়নি। আপনার জীবনে হয়তো নতুন আপনি কোনো সম্পর্কেও যেতে চলেছেন। আবার অনেকের ক্ষেত্রে আর্থিক স্টেবিলিটি আসছে, আপনি আর্থিক দিক থেকে নতুন করে কিছু গড়ার চেষ্টা করেছেন। অনেকেই আছেন অলরেডি হয়তো আর্থিক স্টেবিলিটি পেয়েছেন। সেই আপনার আর্থিক স্টেবিলিটিটাও কিন্তু তার আতঙ্কের কারণ। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। The Tower, Death, 4 of Pentacles, Judgment, 4 of Cups, Queen of Cups। এখানে প্রথম কার্ডটাই এসেছে ফোর অফ কাপের নিচে টাওয়ার। এইখানে কেউ যদি আপনাকে হৃদয় ঘটিত কারণে আপনাকে ঠকিয়ে থাকে, আপনার রিলেশনশিপের ক্ষেত্রে যদি আপনি ঠকে থাকেন, আপনি হয়তো এমন কিছু অ্যাকশান নিয়েছেন বা আপনি আপনার জীবনে এমন কিছু করে ফেলেছেন যার ফলে আপনার সেই পার্সনটি যে আপনাকে ঠকিয়েছে তার মনে হচ্ছে যেন তার জীবনে টাওয়ার মুভমেন্ট নেমে এসেছে। এইখানে আপনার সেই শত্রুটি, এখানে যার কারোর জন্য মহিলা হতে পারে, কারোর জন্য পুরুষ হতে পারে, যেই হয়ে থাকুক না কেন আপনার জীবনে শত্রু পার্টিকুলার
কোনো মহিলা পুরুষ নাও হতে পারে, কারোর ক্ষেত্রে কোনো মহিলা শত্রু হতে পারে, কারোর ক্ষেত্রে ফ্যামিলির লোকজনও হতে পারে। তো সে হয়তো আপনার নেওয়া অ্যাকশানের বিরুদ্ধে সে কোনো অ্যাকশান নিতে চেয়েছিল, অর্থাৎ আপনাকে ওভারটেক করার চেষ্টা করেছিল, কিন্তু এবার সে ওভারটেক করতে গিয়ে সে নিজেই খাদে পড়ে গেছে। তার জীবনে এরম টাওয়ার মুভমেন্ট নেমে এসেছে, তার জীবনে পাপের ঘরা পূর্ণ হয়েছে। সে আবারও আপনার উপর আঘাত করার ফলে ঈশ্বর এবার তার প্রতি কুপিত হয়েছেন। তার পাপের ঘরা পূর্ণ হয়ে যাওয়ার ফলে ঠিক সঠিক সময়ে তার জীবনে এরকম টাওয়ার মুভমেন্ট নেমে এসেছে। নো ডাউট আপনার জীবনে সেই শত্রুটি, যে কিনা ধুরন্ধর টাইপের কোনো চালাক ব্যক্তি, ধূর্ত যাকে বলে, এক কথা যাকে বলে, সেই শব্দটা আমি এতক্ষণে পেয়েছি, ধূর্ত ব্যক্তি, সে বর্তমানে অনুভব করতে পারছে তার নিজের পাপের ফলেই তার জীবনে এইসব কিছু হচ্ছে। হারে হারে টের পাচ্ছে সে, তার জীবনে ভয়ঙ্কর রকম কোনো ক্ষতি হচ্ছে। সে এমন কিছু বিল্ড করেছিল জীবনে, যেটা তার সমাজে একটা প্রতিপত্তি সৃষ্টি করে ফেলেছিল, যা কিনা মেকি হলেও সে সেটা সৃষ্টি করে সে বেশ আনন্দে ছিল এবং স্বাচ্ছন্দ্যে ছিল। এবার তার সমস্ত স্বাচ্ছন্দ্য, সমস্ত আনন্দ এবার মাটি হয়ে গিয়েছে। তার জীবনে এবার অসম্মান, অপমান ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এর পরের কার্ড এসেছে ডেথ। অনেকের ক্ষেত্রে আপনার সেই শত্রুটি কিন্তু মৃত্যু ভয়েও বর্তমানে আতঙ্কিত রয়েছে। এখানে আমি বলছিলাম যে আতঙ্ক, মান সম্মান হারানোর আতঙ্ক তো রয়েছেই, তার মৃত্যু ভয়েরও আতঙ্ক থাকতে পারে। সে হয়তো এমন কিছু করেছে, ক্রাইম ধরনের কিছু করেছে, হয়তো আপনার সঙ্গে নাও করতে পারে। এর ফলে তার জীবনেই কোনো কিছুর সাজা নেমে এসেছে। এর ফলে সে নিজেকে হয়তো বর্তমানে ভাবছে যে তার উপর প্রাণহানির আশঙ্কা হয়তো রয়েছে। এটা তার মিথ্যে ধারণাও হতে পারে, আবার সত্যিও হতে পারে। এর পরের যে কার্ড এসেছে 4 অফ পেন্টিকলস। এখানে দেখুন এই মেয়েটির চারধারে পেন্টিকলস রয়েছে, সে মাঝখানে বসে রয়েছে, তবুও কিন্তু সে ভয়ে রয়েছে। অর্থাৎ আপনার যে শত্রু, সেও এইরকম আতঙ্কে রয়েছে। সে বুঝতে পারছে তার বর্তমানে যে বিপদ, সেইখান থেকে তার আর্থিক দিক থেকেও সে কোনো সাহায্য পাবে না এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। অর্থাৎ এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তার টাকা পয়সা কোনো কাজেই লাগবে না। সে এমন কিছু বিপদে বর্তমানে রয়েছে। আতঙ্কিত হওয়া স্বাভাবিক। সে হয়তো নিজের ছায়াকে দেখেও এখন ভয় পাচ্ছে, এমন হতে পারে। তার চারধারে হয়তো শত্রুই শত্রু। এর পরের যে কার্ড এসেছে জাস্টিস। আপনার জীবনে আপনি জাস্টিস পাচ্ছেন। সেই ব্যক্তিটি যে আপনার জীবনে এইরকম আতঙ্ক সৃষ্টি করেছিল, আপনার হৃদয় নিয়ে খেলেছে, তার জীবনে বর্তমানে এই সব কিছু ফিরে এসেছে। ঈশ্বর আপনাকে এবার জাস্টিস পাইয়ে দিচ্ছেন এবং সেই ব্যক্তিটির জন্য শাস্তির খাড়া নেমে এসেছে। অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি আপনার থেকে ভয় পাচ্ছে এই জন্য যে হয়তো আপনি সেই ব্যক্তিটির বিরুদ্ধে এতদিনে হয়তো অ্যাকশান নিচ্ছেন, আপনি হয়তো কোনো কোর্ট কেস করতে পারেন, সেই ভয়েও সে আতঙ্কিত হতে পারে। এইখানে জাস্টিস কার্ড আসার মানে কিন্তু তাই। এখানে অনেকেই রয়েছেন হয়তো এতদিন আপনি তাকে দেখছিলেন কি হয় কি না হয়, আপনি এত জোর পাচ্ছিলেন না মনের, কি করে আপনি কেস করবেন বা কিছু। এবার হয়তো আপনি সেটা করে ফেলেছেন অলরেডি, সেই জন্যও সেই ব্যক্তিটি আতঙ্কিত হতে পারে। এর পরের যে কার্ড এসেছে 4 অফ কাপস। এখানে অনেকেই রয়েছেন যারা হয়তো সেই ব্যক্তিটির জন্য, আপনার যে শত্রু সে একসময় আপনার মিত্র, অর্থাৎ আপনার প্রাণ শক্তি ছিল, তার জন্য এখনও চোখের জল ফেলেন, কিন্তু সেই ব্যক্তিটিই আপনাকে ঠকিয়েছে। এবার হয়তো আপনার মন কঠোর হয়ে গেছে, এবার আপনি এমন কিছু করছেন সেই ব্যক্তিটির বিরুদ্ধে, যার ফলে সে এবার ভয়ভীত হতে বাধ্য হচ্ছে। আপনাকে সে ভয় পাচ্ছে, এবার নো ডাউট আপনাকে ভয় পাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে কুইন অফ কাপস। আপনাকে সে এবার কুইন অফ কাপস রূপে দেখছে। আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে শিখেছেন। আপনার ইমোশন নিয়ে কেউ খেলতে পারবে না, আপনাকে কেউ সিডিউসও করতে পারবে না। আপনি এমন একজন পার্সনে পরিণত হয়েছেন। আপনার মধ্যে ইমোশন রয়েছে, কিন্তু আপনি সেই ইমোশনকে যেখানে সেখানে বেস্ট করেন না। আপনার মধ্যে এমন কোয়ালিটি ডেভেলপড হয়েছে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার স্পিরিচুয়ালিটি ডেভেলপড হয়েছে, মানসিক শক্তি বেড়েছে, আপনার মধ্যে এমন কিছু অলৌকিক পাওয়ার এখন এসেছে। হয়তো অনেকেই রয়েছেন আপনাদের মুখের কথা হয়তো ফুলে যায়, হয়তো কাউকে কিছু মনের দুঃখে, আপনাকে কেউ কষ্ট দিলে, আঘাত দিলে, কিছু যদি বলে ফেলেন তা হয়তো ফুলে যায়। হয়তো আপনার যে শত্রু, তাকে আপনি কোনো সময় কোনো কিছু বলেছেন, অভিশাপ দিয়েছেন, বর্তমানে তার জীবনে সেটা ফলে যাচ্ছে, সেই জন্যও সে আতঙ্কে রয়েছে। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে।
আত্মা যখন কষ্ট পায় তখন মনের দুঃখে যদি কারুর জন্য খারাপ কিছু বেরোয় মুখ থেকে, ঠিক সেটা লেগে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই জন্য কারুর আত্মাকে কষ্ট দিতে নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। হয়তো আপনি মুখ ফেটে বলেন উনি, আপনার অন্তর থেকে বেরিয়েছে সেই ব্যক্তিটির জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স। আজকের রিডিংয়ের টপিক হচ্ছে, সে আপনার যে শত্রু সে আতঙ্কিত বর্তমানে, কারণ সে ভাবছে তার জীবনে যে খারাপ ঘটনাগুলো ঘটছে তা আপনার দেওয়া অভিশাপের ফলেই হচ্ছে। প্রথম কার্ডটাই এসেছে প্লে। এখানে দেখুন এরা বৃষ্টির মধ্যে নিজেদের মধ্যে খেলা করছে। এরা হচ্ছে এই বাচ্চা কাকটির মা বাবা, তাদের ফ্যামিলির মধ্যে তারা নিজেরাই খেলা করছে। তো আপনার জীবনেও যদি দু একজন এমন কেউ থাকে যারা কিনা আপনার জন্য ম্যাটার করে এবং আপনি তাদের জন্য ম্যাটার করেন, তো তাদের সঙ্গে কিছুটা সময় কাটান। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, তারাও কিন্তু আপনার অপেক্ষায় থাকে। আপনি তাদের সঙ্গে সময় কাটান, দেখবেন আপনার মানসিক শান্তি ফিরে আসবে। আবার অনেকেই রয়েছেন হয়তো আপনার ফ্যামিলির সঙ্গে আপনি সময় কাটাতে চাইলেও আপনার ফ্যামিলির কাছে হয়তো সময় নেই, তো আপনি তাকে খোলাখুলি বলুন যে আপনার সঙ্গে যেন টাইম স্পেন্ড করে। দেখবেন আপনাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এর পরের যে কার্ড এসেছে টেরিটরি। এইখানে দেখুন একই রকম দেখতে দুটো জায়গাকে দেখানো হচ্ছে। টেরিটরি অর্থাৎ এক একটা অঞ্চলকে বোঝানো হচ্ছে। এইখানে এরা নিজেদের মতো করে আছে, এরা নিজেদের মতো করে আছে। তো এই পার্টটা দেখে আমি শুধু এই মেসেজটাই দিই, আপনি আপনার মতো যারা লোকজন, আপনার মতো যারা থিঙ্কার, অর্থাৎ আপনি যেমন যেরকম চিন্তাভাবনা নিয়ে থাকেন, এইরকম চিন্তাভাবনার লোকজন হয়তো দু চারজন আছে, আপনি তাদেরকে নিয়ে একটি জোন তৈরি করুন, তাদের সঙ্গে আপনার ভাব আদান প্রদান করুন। যারা আপনার সঙ্গে, যাদের সঙ্গে আপনার ভাবের আদান প্রদান করলে আপনি শুধু কষ্টই পান, দুঃখই পান, সেই নেগেটিভ লোকেদের থেকে আপনি নিজেকে সরিয়ে নিন। তারা তাদের মতো থাকুক, আপনি আপনার জোনে থাকুন। সেই নেগেটিভ লোকেদের আপনার জোনে আসতে দেবেন না। এর পরের যে কার্ড এসেছে বন্ড। এইখানে দেখুন একটা হার্টকে দেখানো হয়েছে। এরা দুজন হচ্ছে কাপল, যেন হার্ট শেপে রয়েছে, তাদের মধ্যে একটা বন্ড রয়েছে। তো আপনার জীবনেও এমন কিছু সোলমেট রয়েছে, আপনার গুরু রূপে হতে পারে, আপনার টিচার হতে পারে, আপনার মা হতে পারে, বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, বা আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, যিনি কিনা আপনার সোলমেট। এমন একজন কেউ রয়েছেন যিনি আনকন্ডিশনালি আপনাকে ভালোবাসে, আপনিও হয়তো তাকে আনকন্ডিশনালি ভালোবাসেন। তো আপনি আপনার সেই সম্পর্ক থেকে ভয় পাবেন না, আপনাদের সম্পর্ক অটুট থাকবে চিরজীবন। এর পরের যে কার্ড এসেছে ইনসাইট। এখানে দেখুন এই কাকটির কি বুদ্ধি, সে এই জারের থেকে এই জিনিসটাকে, সে তার লক্ষ্যবস্তু হচ্ছে এইটা। তো এই জার থেকে সে কীভাবে এটা নেবে সেটা তো নিচে পড়েছিল, সে তার ব্রেনকে অ্যাপ্লাই করেছে। এখানে এক একটা করে নুড়ি পাথর এখানে দিয়ে সেটা যখন উপরে উঠবে ঠিক তখন সে নিয়ে নেবে। তো আপনিও সবসময় ইমোশন হয়ে কোনো ডিসিশান নেবেন না, অনেক সময় ব্রেন অ্যাপ্লাই করুন। যেখানে আপনার সব কিছু হার মেনে যায় সেইখানে আপনার মনের জোর এবং আপনার বুদ্ধিমত্তা সাফল্য এনে দেয়। আপনার জীবনে নো ডাউট এমন কিছু সমস্যায় আপনি থাকতে পারেন যেখানে আপনি বুদ্ধিমত্তাকে কাজে লাগান এবং আপনার ইনটিউশনকে কাজে লাগান, ধৈর্য শক্তিকে কাজে লাগান, দেখবেন সেই সমস্যা থেকে আপনি অনায়াসে বের হয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।